আমি আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি যে আপনারা এই গল্পটি পুরো কখনো শুনতে পারবেন না। যদি শুনতে পারেন অবশ্যই কমেন্টে বলবেন। কালীপুর গ্রামটি বর্ধমান জেলার দুর্গাপুরের কাছে, যেখানে 1982 সালের অমাবস্যায় পুকুর পাড়ের পুরনো জমিদার বাড়িতে ঘটনা শুরু হয়। স্থানীয় লোক হরিপদ সাধু, বয়স 55, বলতেন, সেই বাড়ির বারান্দায় সাদা শাড়ি পরা ছায়া দেখেছি আমি নিজে রাত 2টায়, যেন মেয়ের আত্মা ঘুরছে। কানা মামা রামচন্দ্র, যাকে সবাই কানা ঠাকুর বলতো, ছিলেন সেই গ্রামেরই বাসিন্দা। 1975 সাল থেকে ওঝা হিসেবে পরিচিত। তার এক চোখ অন্ধ হয়েছিল 1968 সালে এক অদ্ভুত দুর্ঘটনায়, যখন কবরস্থানে রাত কাটিয়ে ফিরে এলে চোখে কালো দাগ পড়ে। গ্রামের প্রত্যক্ষদর্শী শিবপ্রসাদ দাস, তৎকালীন স্কুল শিক্ষক, লিখেছেন, কানা মামা রাতে তার মাটির ঘরে নীল আলো জ্বালাতেন, আর ভয়ঙ্কর স্বর শোনা যেত, যেন জিন কথা বলছে। জমি ঝগড়া ও অভিশাপ। 1983 সাল। 1983 সালের জুন মাসে হরিপদ কানা মামার 2 বিঘে জমি কেড়ে নেন আদালতে মিথ্যা কাগজ দেখিয়ে। কানা মামা হরিপদের বাড়িতে গিয়ে বলেন, তোমার পিদিম নিভে যাবে, পুকুরে টেনে নেবে তোমাকে, আমার জিনরা দেখছে। সেই রাতেই 15 জুলাই 1983 হরিপদের বাড়িতে ঘটে ঘটনা। তার ছেলে রত্নাকর সাধু, বয়স 28, বলেন, পিদিম নিভে গেল হঠাৎ। ঘরে ঠান্ডা হাওয়া বইল, জানালা বন্ধ থাকা সত্ত্বেও। বাবা বিছানা থেকে উড়ে উঠলেন, পুকুরের দিকে টেনে যাচ্ছিলেন। আমরা চিৎকার করে প্রতিবেশী ডেকে তুললাম। তার গলা থেকে কোনো স্বর বেরোচ্ছিল না। পরের দিন গ্রামের পঞ্চায়েতে লোকজন জড়ো হয়, কিন্তু কানা মামা লুকিয়ে পড়েন। পরিত্যক্ত বাড়ির চ্যালেঞ্জ। 1984 সালের অক্টোবর। 1984 সালের 21 অক্টোবর অমাবস্যার রাতে কানা মামা ঘোষণা করেন, আমি সেই পেতনিকে, যে 1952 সালে আত্মহত্যা করেছিল বিয়ের ঝগড়ায়, বন্দি করব। তিনি নেন কালো তিল, লাল সিঁদুর, তান্ত্রিক খড়গ। গ্রামবাসী দূর থেকে দেখে, তার পায়ের শব্দ যেন 2টো জোড়া। ভিতরে ঢুকে মন্ত্র পড়তে শুরু করেন, ওম হ্রিং কালী কাপালিনী ভৈরবী। বাইরে শোনা যায় হাসি কান্নার মিশ্রণ, তারপর চুপ। 23 অক্টোবর সকালে ঝুড়ি পাওয়া যায় ফাঁকা। 25 অক্টোবর পুকুর পাড়ে তার দেহ, চোখ খোলা, মুখ বিকৃত, যেন ভয়ে পাথর হয়ে গেছে। পোস্টমর্টেম রিপোর্টে দুর্গাপুর হাসপাতাল 1984 বলা হয়েছে হার্ট ফেলিওর, কিন্তু গ্রামে সবাই জানে অশরীরীর কাজ। বাড়ি তারপর নিস্তব্ধ। প্রতিশোধের পর্ব। 1985, 1987। কানা মামার মৃত্যুর পর 1985 সালে হরিপদের বউ মায়া সাধু, বয়স 48, পুকুরে কলসি নিয়ে যান। হঠাৎ পায়ে ঠান্ডা হাত, পড়ে যান, কলসি ভাঙে। তিনি বলেন, কানা লোকের ছায়া দেখলাম, এক চোখ জ্বলছে। 1986 সালে শিবপ্রসাদ মাস্টার রাতে ফিরছেন, ছায়া আটকে দেয়। পরদিন থেকে পাগলামি, কানা, জিন। 1987 সালে বড় ওঝা নীলমণি বাবা বর্ধমান থেকে পূজা করেন পরিত্যক্ত বাড়িতে। হাওয়া, চিৎকার, তারপর শান্তি। হরিপদ জমি ফিরিয়ে দেন। চিরকালীন প্রভাব। 1990-এর দশক। 1990-এর দশকে গ্রামবাসী আড্ডায় বলতো, মাঝে মাঝে পুকুরে কানা ছায়া দেখা যায়। এসব প্রত্যক্ষদর্শীর কথা লোকমুখে প্রচলিত।
বর্ধমানের স্থানীয় পত্রিকায় 1985